প্রভুপাদের যে প্রচার, প্রভুপাদের যে দান, তার যে আশ্রিত জন, এই অধিকাংশই পণ্ডিত, অধিকাংশই বিদ্বান, পাশ করা লোক, অধিকাংশই বড় ঘরের ছেলে, অধিকাংশই তারা ধনী, তারা সমর্থ। এইরূপ লোককে এর ভেতরে তিনি হরিকীর্তন বা গৌর সুন্দরের দান বৈশিষ্ট্য এই প্রচার করেছেন। অদ্বৈত আচার্য প্রভুর কৃপাতে দরিদ্ররা পেয়েছে। অদ্বৈত আচার্য প্রভুর কৃপায় যারা স্ত্রীলোক, যারা মূর্খ, যারা চণ্ডাল, তারা পেয়েছে। আর গৌর সুন্দরের ইচ্ছায় প্রভুপাদের দ্বারা যারা কুলীন, যারা পণ্ডিত, যারা ধনী, তারা পেয়েছে। এই একটা মজার কথা। এইরূপ ভাবে কি ধনী কি দরিদ্র উভয় সম্প্রদায়ের লোকে এখন গৌর সুন্দরের মহিমা এখন তারা বুঝতে পারছে। গৌর সুন্দরের প্রবর্তিত হরিকীর্তনে এখন এখন মহামহোপাধ্যায় পণ্ডিতরাও যোগদান করছে। আবার নিতান্ত মূর্খ কখন নাম পর্যন্ত লিখতে পারে না, তারাও করছে। ব্রাহ্মণে চণ্ডালে করে কোলাকুলি, কবে বা ছিল এ রঙ্গ, সেইটা পূর্ণ করে দিলেন এখন। ব্রাহ্মণে চণ্ডালে করে কোলাকুলি, আগে শুধু চণ্ডালরাই হরিকীর্তন করছে বা নিম্ন স্তরের লোকেরাই করছে, এখন ব্রাহ্মণে চণ্ডালে করে কোলাকুলি। বড় বড় সমাজে যেসব জায়গায় মেটালিস্টিক ওয়ার্ল্ড, যেমন আমেরিকা, যেমন লন্ডন, যেমন ফ্রান্স, যেমন জার্মানি, এইসব জায়গায় পর্যন্ত এখন এই হরিকীর্তন যাচ্ছে এই প্রভুপাদের কৃপায়। পৃথিবীতে আছে যত নগরারি গ্রাম, সর্বত্র প্রচার হইবে মোর নাম। শুধু ভারতবর্ষে এবং নিম্ন স্তরে আবদ্ধ থাকবে, এই আমেরিকাতে যাবে, লন্ডনে যাবে, জার্মানিতে যাবে, এইসব আপার সোসাইটিতে, মেটালিস্টিক সোসাইটিতে, উচ্চ স্তরের ভেতরে পর্যন্ত এই যে হরিকীর্তন, এটা এটা প্রভুপাদ এটা প্রবর্তন করেছে। তার অপূর্ব কৌশল, অপূর্ব ক্ষমতা, অপূর্ব ঐশ্বর্য। আচার্যদেব বলছেন তিনি তো ঈশ্বর ছিলেন। প্রভুপাদের পাণ্ডিত্য, মানে পাণ্ডিত্যে ঈশ্বর, অর্থাৎ পাণ্ডিত্যের ঐশ্বর্য। এত পাণ্ডিত্য, এত শাস্ত্র জ্ঞান, এত সমস্ত বিষয়ের বোধ খুব কম দেখা যায়। আমি আমার নিজের জীবনের কথা বলছি, কেউ কিছু মনে করবেন না এটা। আমি আমার ছাত্র জীবনে একটা হতো ছাত্র ছিলাম না, কিছু বোঝে না, ব্যাক বেঞ্চের ছাত্র, থার্ড ডিভিশনে পাশ করে, এরকম ছাত্র, এরকম ছেলে আমি ছিলাম। নিজের কথা বলা হচ্ছে বটে, কিন্তু এটা কথাটা বোঝাবার জন্য বলছি। আমি বরাবর ক্লাসে, স্কুলে, কলেজে, সর্বত্র আমি উপর শ্রেণীতে, উপর ভাবে বেশি নম্বর পেয়ে একটা মর্যাদা নিয়ে স্কুল কলেজে আমি বরাবর আমার রেজাল্ট পায়ে এইভাবে চলে। আমি দেখেছি কাজে আমার পাণ্ডিত্যের দিকে বা লেখাপড়ার দিকে বা শিক্ষা টিক্ষা এইসব দিকে আমার একটা ফ্যাসিনেশন, একটা ছিল, আমার নিজেরও সেই দিকে ঝোঁক ছিল। আমি দেখেছি কি পণ্ডিত, আমার যার কাছে আমার মাথা নত হতো না, ছাত্র জীবনেও না। আমি অনেককে ঠকাতাম, এমন প্রশ্ন করে, এমন করে তারা স্তম্ভিতটা আমার কাছে ভয় করতো, ওরে বাবা এর সঙ্গে কথা বলা চলবে না। সেই আমি প্রভুপাদের সঙ্গে আলাপ করে তাকে দর্শন করে তার পাণ্ডিত্য দেখে আমার মাথা নত হয়ে যেত। আমি ভাবতাম ওরে বাবা কি পাণ্ডিত্যের ঐশ্বর্য, কত বড় উচ্চ ভূমিকায়, কি
কিরূপ পাণ্ডিত্য নিয়ে আমি অবস্থান করছি। এইরূপ পাণ্ডিত্যের ঐশ্বর্য, ভাষা জ্ঞান, শাস্ত্র জ্ঞান, যুক্তি, তর্ক, বিচার অদ্ভুত, অতুলনীয়। কেউ তার কাছে গিয়ে আর মাথা খাড়া করে আসবার জন্য সেখানে মাথা নত করতেই হবে। এইরূপ পাণ্ডিত্যের ঐশ্বর্য নিয়ে, যুক্তি তর্কের ঐশ্বর্য নিয়ে, এই নিয়ে তিনি মহাপ্রভুর কথা বলেছেন, জগৎকে জানিয়ে। এই জন্য বহু উচ্চ বংশে, উচ্চ পণ্ডিত এবং উচ্চ ধনী এরা তার আশ্রিত হয়ে জগতে এই হরি কথা এই প্রচার করেছে। আর একটা ঘটনা বলছি। একদিন প্রভুপাদ বসেছেন, আমরা কয়েকজন ওইখানে বসেছি। তখন বাইরের থেকে কয়েকটি লোক, বিশিষ্ট লোক সমাজের, এরা এসেছেন। এরা এসে ওই প্রভুপাদ হরিকথা বলছেন। তখন একটা সভা না, এমনি যেমন তিনি বসেছেন তার আসনে, তার ঘরে, তখন এরা সব বসেছে। আমিও সেখানে তখন উপস্থিত ছিলাম সেদিন। সেসব লোকজন এসেছে, তারা এসে দু একটা কথা টথা, একটা প্রশ্ন কথা টথা এসব তুলেছে, জিজ্ঞাসা টিজ্ঞাসা। প্রভু আর তখন উত্তর একটু হিউমারের সঙ্গে একটু করে বলছেন যে, দেখুন এইখানে যে সব বসে আছে, আমি অবশ্যই মূর্খ লোক, এই যে সব বসে আছে এ মহাপণ্ডিত। যেন একটু করে বলছেন আর কি তাদেরকে, যে আমি অবশ্যই কিছু জানি না, কিন্তু এই যে সব বসে আছে এরা মহাপণ্ডিত। এই কথাটা বললাম কেন না, এইরকম প্রভুপাদের আশ্রিতগণ তারা ছোট লোক ছিল না, তারা মহাপণ্ডিত। এই যে এই মহাপণ্ডিত গুলো সেই প্রভুপাদের শ্রীচরণ কমলে মাথা বিক্রয় করে দিয়েছে, মাথা নত করে দিয়েছে, তার চরণে এর দাস হয়ে গেছে। এত বড় পাণ্ডিত্যের ঐশ্বর্য তার ছিল। ওইদিকে যেমন অদ্বৈত আচার্য প্রভুর কৃপায় যেমন ওই যত মূর্খ, চণ্ডাল এবং দরিদ্র এরা উদ্ধার পেয়েছে, প্রভুপাদের এই ঐশ্বর্যের জন্য সমস্ত কুলীন, পণ্ডিত এবং ধনী এরা উদ্ধার হয়ে গেছে। এদের ভাগ্যহীনতা, এরা যে ঘৃণা করত, ভক্তিকে ছোট মনে করত, এদের সে ভাব গিয়ে এরা এখন হাত তুলে নাচে। এরা এখন সেই ব্রাহ্মণী চণ্ডালে করে। এদের যে আভিজাত্য, বড় ঘরের ছেলে, বড় বংশের ছেলে, বড় পণ্ডিত, এ চলে গেছে, চুলো হয়ে গেছে এসব। এখন এরা সকলের সঙ্গে নাচে গায়, ভক্ত সঙ্গে করে সংকীর্তন। প্রভুপাদের এই একটা বিশিষ্ট লীলা, একটা অদ্ভুত লীলা, অদ্ভুত ক্ষমতা। গৌরসুন্দরের ইচ্ছায় তিনি এই শিক্ষিত সমাজে যে হরি কীর্তন এবং হরি ভক্তি এবং মহাপ্রভুর যে দান বৈশিষ্ট্য এটা ছড়িয়েছে। তার জন্য কত পত্রিকা, তার জন্য কত সাহিত্য, কত গ্রন্থ, কত প্রদর্শনী, কত প্রচার পার্টি, কত কি সমস্ত কৌশল করেছে। তার উদ্দেশ্য হলে এই যে ভাগ্যহীন পণ্ডিত সমাজ, এদের ভাগ্য ফিরিয়ে দিতে হবে। এদের মাথা ভক্তি মহাপ্রভুর চরণে হেড করাতে হবে। তা গৌরসুন্দরের ইচ্ছায় তিনি এই সমস্ত লাভ করেছেন। এটা গৌরসুন্দরের একটা সেবা। অদ্বৈত আচার্য প্রভু যেমন ওই দরিদ্র, মূর্খ, চণ্ডাল, স্ত্রী জাতি এদিককে দিয়েছেন, ইনি আবার তেমনি অভিজাত বংশের, বড় পণ্ডিত, বড় ধনী এদিককে দিয়েছেন। এই রূপে গৌরসুন্দরের লীলায় ব্রাহ্মণে চণ্ডালে করেছেন।